অবশেষে এতগুলো টাকা দিয়ে নতুন একটা ফোন কিনেই ফেললাম। আর মেয়েদেরকে স্কুলে নিয়ে যাওয়া আসা করার জন্য কোন স্কুটিটা ভালো হবে, এটা নাকি এটা? স্কুটি কিনলে কেমন হয় বলেন তো আপনারা? হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভিডিওর এন্ট্রো দেখে বুঝেই গিয়েছেন আজকের ব্লগটি কী নিয়ে হতে যাচ্ছে। তো মোগরাপাড়া চৌরাস্তায় চলে আসি, আর এখানে রাস্তার এই পাশে ওয়ালটনের শোরুমে চলে আসি। আর এসে আমি চলে যাই ফার্স্টে মোবাইলের ওইখানে, যেহেতু আজকে মোবাইল কিনতে এসেছি তো ফোনের ওখানেই যাব, এটাই স্বাভাবিক। তো ফোন দেখতে গিয়ে আমার এই ফোনটা সবচেয়ে বেশি পছন্দ হয়ে যায় এবং এটা নিয়ে কথা বলি। তো এই ফোনটা আমি আমার মায়ের জন্য কিনেছি। তো আমি আমার মাকে দেখাচ্ছিলাম যে দেখো কেমন হয়েছে। আমার মা তো বলেছে তোমার পছন্দ। তো এই যে আমার টাকাগুলো আজকে শেষ হয়ে যাবে, তো সমস্যা নেই, কিছু সুন্দর জিনিস পেতে হলে কিছু জিনিস হারাতে হয়, নো প্রবলেম। তো ফোন টোন পছন্দ হওয়ার পর তারা আমাদেরকে চাটা এনে দেয়। চাটা এমনি ভালোই ছিল কিন্তু মিষ্টি কম ছিল। তো চা খেয়ে আবার ফোনটা একটু দেখছিলাম যে কেমন হলো ফোনটা। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে, আর আমার মায়ের তো অনেক বেশি পছন্দ হয়েছে। আমার মায়ের অনেক দিনের শখ একটা ফোন ইউজ করবে, আমরা ভিডিও করি, আমাদেরকে ভিডিও কল দিতে পারে না, আমরা দূরে থাকি, তো সেজন্যই ফোনটা কেনা। তো ফোন টোন কেনা হলে আমি ফোনটা নিয়ে আমার মায়ের কাছে দিই এবং জিজ্ঞাসা করি যে কেমন লাগতেছে বলো। আমার মা তো মানে ভিডিও করে দেখে লজ্জায় কিছু বলতেছিল না, তো আমার কাছ থেকে ফোনটা নিয়ে চুপ করেছিল। কিন্তু আমার মা অনেক বেশি খুশি হয়েছে। তো আমাদের ফোনটা কেনা হয়ে গেলে আমি আরও ওয়ালটনের শোরুমে কী ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ফ্রিজগুলো দেখে তো আমার মনই চাচ্ছিল না যে এখান থেকে আমি আসি, মন চাচ্ছিল যে ফ্রিজ আমি নিয়েই আসি। আর এই ফ্রিজটা আমার এত বেশি পছন্দ, আমার অনেক দিনের শখ একটা এরকম ফ্রিজ কিনবো ইনশাল্লাহ। আমার সংসারটা আস্তে আস্তে গুছাচ্ছি, আমি বাসার কাজ শেষ হলেই ফ্রিজ কিনবো ইনশাল্লাহ। তো আমি ভাবতেছি যে মেয়েদেরকে নিয়ে অটো দিয়ে প্রত্যেক দিন যেতে আসতে, অটোর জন্য প্রায় আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট দাঁড়ায় থাকতে হয়, আর প্রত্যেক দিন স্কুলে লেট করে যেতে হয়। তো এরকম স্কুটি কিনলে কেমন হয় বলেন তো? আমি তো স্কুটি দেখে এক্সাইটমেন্টের ঠেলায় চালানো শুরু করে দিয়েছি, কিন্তু চালাতে নিয়ে দেখি আমার হাত পা কাঁপতেছে। আরে এইসব জিনিস আমার জন্য না, আর এইসব জিনিস যদি আমি চালাতে যাই হাত পা ভেঙে মেয়েদেরকে নিয়ে বাসায় বসে থাকতে হবে। তো যাক, এগুলো দরকার নেই আমার। আমি যেভাবে আছি সেভাবে ভালো আছি। তো আমাদের ফোন কেনা শেষ হলে আমরা চলে যাই শার্ট প্যান্টের দোকানে আমার বাবার জন্য শার্ট প্যান্ট বানাতে দিতে। তারপর শার্ট প্যান্ট বানাতে দেওয়া হলে আমরা চলে যাই, যেহেতু দুপুর হয়ে যায় আর আমরা বাসায় আমি আমার মা আমার বাবা সবাই আসছি, তো রান্নাবাড়া কিছুই হয়নি। তো আমরা এখন একটা হোটেল যাই বিরিয়ানি খেতে। তো বিরিয়ানিটা খুবই মজা ছিল, মানে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, বিরিয়ানিটাও খুব মজা ছিল। আর আমরা খেয়ে আমার মেয়ের জন্য পার্সেল করে বাসায় নিয়ে যাই, অ্যান্ড দেন আমরা বাসায় চলে যাই। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর আমার পেজটাকে কিন্তু সবাই ফলো দিয়ে দিও, প্লিজ 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 আমার পেজটা ফলো দিয়ে দিবা। তো সবাইকে আল্লাহ হাফেজ।